শুরুতে বলেছি যুগটা হচ্ছে ঐতিহাসিকের যুগ। শুধু শুধু কোরআন শোনালে হবে না, শুধু শুধু বুখারী শরীফ আর মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, তারপরে দেখা যায় আল্লামা ইমাম তাইমিয়া, তারপরে নাসিরউদ্দিন আলবানী, তারপরে ওবায়দুল্লাহ আল মুবারাকপুরি, তারপরে ইমাম জহির রহমাতুল্লাহ আলাইহি, তারপরে দেখা যায় এমনি করে আরও ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। থিওরি অনেক কিছু দেওয়া যায়, বুঝতে হবে কিভাবে আমি বুঝাই। এইটা হলো একটা রাস্তা, উল্টাটা বুঝাচ্ছি। এইটা হলো একটা রাস্তা, এই ধারে আপনাদের যে রোড আছে এটা রাস্তা। এই রোড দিয়ে একটা গাড়ি চলে যাচ্ছে অথবা দাঁড়ায় আছে, 22 চাকার একটা ট্রাক অথবা 28 চাকার একটা ট্রাক, অথবা দেখা যায় এমনি করে 10 চাকার একটা ট্রাক দাঁড়ায় আছে। ট্রাকটাকে ধরে উল্টায়া দেন, ইঞ্জিনটা ওপর দিকে হয়ে গেল, চাকাগুলি ওপর দিকে হয়ে গেছে, বডিটা নিচু দিকে হয়ে গেছে। পৃথিবীর সমস্ত ড্রাইভারগুলিকে একত্রিত করুন, একত্রিত করে এবার ড্রাইভারদেরকে বলুন তোমাদের যা যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে সব লাগাইয়া দাও, আর উল্টা গাড়িটাকে একটু চালাইয়া দেখাও। ওই ড্রাইভার কি গাড়িটা চালাতে পারবে? উল্টা গাড়িটা চালাতে পারবে? আল্লাহ পাক বলছেন তোমরা যদি কোরআনের উল্টা চলো, তাওহীদের উল্টা চলো, নবীর উল্টা চলো, আমি তোমাদেরকে কিয়ামতের মাঠে উল্টায়া দেব, আবার উল্টা পথে হাঁটায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। আফামান ইয়ামসি মুকিম্মান আলা ওয়াজহিহি আহাদা আম্মান ইয়ামসি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলোচনা করছেন। এমনি করে দেখা যায় নবীর উল্টা যারা চলল, আল্লাহর সংবিধানের উল্টা চলল, এই মানুষগুলিকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক উল্টা দেবেন। আলা ওয়াজহি, চেহারার ওপরে, ঠোঁটের ওপরে, মুখের ওপরে ভর দিয়ে দাঁড় করায়া দেবেন। শুধু দাঁড় করায়া দেবেন না, হাঁটাইয়া চালাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন। মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, যে মানুষগুলি দুনিয়ার জমিনে সারা জীবনটা সোজা হয়ে চলল, পায়ের উপরে ভর দিয়ে চলল, এই মানুষগুলি বেআমল হওয়ার কারণে, গুনাহগার পাপাচার হওয়ার কারণে এরাকে কি সত্যি এমনি করে দেখা যায় মুখের উপরে ভর দিয়ে আল্লাহ পাক হাঁটায়া দেবেন? নবী বললেন আল্লাহর কুদরতের কমি নাই, আল্লাহ অবশ্যই হাঁটায়া চালায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন। রে আয়েশা, তো রাগ করবেন না, দুঃখ করবেন না। জিজ্ঞেস করেছি আমরা কি এখানে বসে আছি? আপনারা বললেন হ্যাঁ এই জায়গায় বসে আছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনটারে যদি ধসায়া দেন, আমরা কি এই জায়গায় বসে থাকতে পারবো? যেহেতু পারবো না, বসে আছি ক্ষমতার জোরে, এই কথা বলা চলে না। আল্লাহ আমাদেরকে বসিয়ে রেখেছেন, তাই বসে আছি। যদি বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বুঝেন তো? না বুঝে সুবহানাল্লাহ আবার বললেন, এখনই বললেন বুঝে আছি, একটাও তো হলো। আবার সুবহানাল্লাহ বুঝা বললাম না বুঝে। সুবহানাল্লাহ বুঝি কেমন? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আরে বাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আযীম সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এগুলি শুধু পড়লে হয় না, যে জিনিস বুঝে করা হয়, যে জিনিস বুঝে বলা হয়, সেই জিনিসের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা না থাকে না। আর যেটা না বুঝে করা হয়, বলা হয়, 100% যেন সেটা ভুল হওয়ার সম্ভাবনাই থাকে। সুবহানাল্লাহ কাকে বলে? আল্লাহর নবী বুঝাচ্ছেন, বুঝুন। আমি তো বুঝাতে পারবো না, আমার সেই ক্ষমতাও নাই, আমার সেই যোগ্যতাও নেই, আমার ওই ইলমও নাই। ইলম কতটা? একটু বুখারী পড়লাম, কম বড় আলিম, সেইকুল হাদিস। একটু যেন দেখা যায় রকেট আবিষ্কার করলাম, আমি কি কম বড় বৈজ্ঞানিক? আমার কি ইলমের অভাব আছে? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক বলছে একটু জ্ঞান দিলাম, এর ঠেলাই ব্যাঙের মতো ঝাঁপাতে শুরু করলা। আমার ভাইরা, কথা বলতেছিলাম যে আমার সেই ইলম যোগ্যতা কিচ্ছু নাই। এখন বিশ্বনবী বুঝাচ্ছেন, কিভাবে বুঝাচ্ছেন দেখুন। আল্লাহর হাবিব বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন যেন বলেন, যখন তোমরা আল্লাহর সামনে সিজদায় পড়ে দাও, এক আল্লাহর সামনে সিজদায় পড়ে গেছো, আর সিজদায় যখন পড়ে গেছো তখন আল্লাহ আর বান্দার মধ্যে কোনোই পর্দা থাকে না, ডাইরেক্ট একটা সম্পর্ক হয়ে যায়।
এবার নবী এই কথা বললেন, আর দেখা যায় আল্লাহ সুবহানাহু তাআলা কি বলেন, ওয়াসজুদ ওয়াখতারিব, আল্লাহ পাক বলেন আমার সামনে সিজদায় পড়ে যা আর নিকটবর্তী হয়ে যা, আমার নিকটবর্তী হয়ে যাও, নিকট থেকে নিকটবর্তী হয়ে যাও। এখন আল্লাহর সামনে সিজদায় পড়ে নিকটবর্তী হলাম, আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দা নাই, ডাইরেক্ট সম্পর্ক হয়ে গেল। এবার আমি সিজদায় পড়ে বলছিটা কি, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। কি বললাম? সিজদায় পড়ে বলছি, হে আমার মুনিব, হে আমার মালিক, হে আমার স্রষ্টা, হে আমার খালিক, হে আমার আল্লাহ, তুমি সমস্ত ত্রুটি থেকে পবিত্র, তুমি সমস্ত আয়ুব থেকে পবিত্র, আর আমি তোমার গোলাম, তোমার সামনে সিজদায় পড়ে গিয়েছি। আমার গুনার শেষ নাই, আমার পাপের শেষ নাই, ভুলের শেষ নাই, ফলে তুমি আমাকে পাক করে দাও। আন্দাজ আর অনুমানে শুধু সুবহান রাব্বিয়াল আলা পড়লাম, বুঝলাম নেই আমার ভাইরা। ওই সুবহান রাব্বিয়াল আলা পড়ে ইহকাল পরকাল কল্যাণ হতে পারে না। কথাটা বলতেছিলাম কি, না বুঝে আমরা যেটা করি সেটা ভুল হওয়ারই সম্ভাবনা বেশি থাকে। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে কথা বলতেছিলাম আমার কাছে সেই ইলম নেই। এখন আপনারা হচ্ছেন বুদ্ধিজীবী, জ্ঞানী, সম্মানিত ব্যক্তি। একটা প্রশ্ন করব, কবির রাত্রে জবাব দেবেন তো ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়ে না, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। লাভ কি হলো? লাভ কি হলো? হায় হায় হায়, আপনাদের এখানে যেদিন মারামারি হয় সেদিন আমি বক্তব্য রাখছিলাম ওই দাগে, কত বোঝেন, ওই দিকে বক্তব্য রাখছিলাম, আমার গাড়িটাও ভাঙতো নাকি আল্লাহ জানে, কঠিন অবস্থায়। তো যাক, কথাটা আমি অত খুলে বলবো না, অত খুলে বলবো না, এখানকার বলবো না। তারপরের দিন আমার প্রোগ্রাম ছিল তিতুগ্রাম, আপনার মাদ্রাসা, একবারে থানা থেকে মাত্র 100 মিটার দূরে। তো ওখানকার ওসি সাহেব হচ্ছেন নন মুসলিম, উনি আসলেন, গোড়া একদম সব পুরো স্টাফ মিলে চেয়ারে বসে আছি, উনি দাঁড়ায়, ওনার জন্য চেয়ার আছে কিন্তু কাউকে ছাড়তে হবে, কথা বুঝেন কি নিয়ে। এখন উনি এসেই দেখা যায় আমাকে প্রণাম করলেন। সম্মান বাড়লো না কমলো? এই সম্মান বাড়লো না কমলো? উনি ওসি, চারটিখানি ব্যাপার। আসলে বলতে চাইছি এইটাই যে ওসি সাহেব সেখানে আসলেন আর যা বললেন আর আমার বক্তব্য তা শুনলেন, কিন্তু রাজারহাট নিউ টাউনে মাত্র 50 মিটার দূরে বক্তব্য রাখছি। সেখানকার ওসির নাম হচ্ছে আপনার এমনি করে দেখা যায় জামাল উদ্দিন। উনি বলছেন যে আপনি যতক্ষণ ধরে বক্তব্য শুরু করেছেন ততক্ষণ ধরে থানার মধ্যে আমাদের কাজ করতে বড্ড অসুবিধা হয়ে গেছে। বলে কি অসুবিধা হলো? সে বলছে বারবার গলার কণ্ঠস্বর আমাদের কানে ধাক্কা মারছে, আর যখন কথাগুলি বলছেন আমার মনে হচ্ছে এই কি ঝাড়খণ্ডের মানুষ এইভাবে বাংলা ভাষা প্রয়োগ করতেছে, এই কি ঝাড়খণ্ডের মানুষ? আমি আর থাকতে পারলাম না, সন্দেহ হলো, দেখি তো। আসলো, এসে বলল যে আপনি বলছেন ইনশাআল্লাহ, এই শব্দটা, এই কথাটা যারা বলে নেবে তাদের যেন সামনকার কাজ যত জটিল আর কঠিন হোক সেটা আল্লাহ সহজ করে দেবে। তো আমাদের থানাতে বসে বসে আসামি ধরা খুব কঠিন আর জটিল, ফলে থানাতে ইনশাআল্লাহ পড়ব, আসামি ধরা কি হয়ে যাবে? আমি বললাম শোনো, আগামীকাল বহরমপুর যাব, আগামীকাল যেন এমনি করে চাষ করব, আগামীকাল এই কাজ করব, সেই কাজ করব, এই কথা বলবো, ওই কথা বলবো। শুধু এই কথাটা কমপ্লিট নয়, এই কথা হলো আনকমপ্লিট, অসম্পূর্ণ কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনশাআল্লাহ লাগায় নাও, কাজ যদিও জটিল হয় আল্লাহ সেটা সহজ করে দেবেন। উনি বলছেন কেমনে সহজ হয় আমাকে বুঝাতে হবে। আমি ওনারে বুঝালাম, হাজারো দলিল আছে, একটা ছোট্ট করে দলিল দিই, শোনো। একটি মানুষকে হত্যা করলো, মানুষটা নিহত হয়ে গেল, মৃত্যুবরণ করলো। এখন সেই মৃত্যু যিনি করলেন, সেই মৃত্যুবরণ করার পর তার আত্মীয় স্বজন, তার রিলেটিভের মানুষেরা বলল সেই পিরিয়ডের, সেই জামানার সবচেয়ে বড় পয়গম্বর হযরত মূসাকে গেল, মূসা
এইরকমভাবে লোকটা হত্যা হয়েছে। ফলে এর আসামি ধরি কেমন করে? বললে এইভাবে একটা গরু দেখো, এই করো, সেই করো, হেন করো, তেন করো। এখন যত প্রশ্ন করে, জটিল থেকে জটিল, জটিল থেকে জটিল, জটিল থেকে জটিল, সেই ধরনের গরু খুঁজে পাচ্ছে না। শেষ পর্যন্ত তারা ইনশাআল্লাহ পড়েই ফেললো। আল্লাহ সুবহানাহু তাআলা সে কথাটাকে কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। এখন দেখা যায় ইনশাআল্লাহ যদি না পড়তো তাহলে সেই ধরনের আসামি তারা ধরতেও পারতো না, খুঁজেও পেত, গাই খুঁজেও পেত না, গরু খুঁজেও পেত না, আর আসামি যেন ধরতেও পারতো না। আল্লাহ তাদের জন্য সেটা সহজ করে দিয়েছিল। উনি শেষ পর্যন্ত বললেন যে ইনশাআল্লাহ পড়লো, সেটা গাভী খুঁজা এবং আসামি ধরা সহজ হলো। কিন্তু থানাতে বসে ইনশাআল্লাহ পড়বো, এটা কেমন করে আসামি ধরা সহজ হবে এটা বলে দিন। আমি বললাম এটা কি আর খুচরো করা লাগে? ও ওসি সাহেবজি, আপনি যদি ঘুষ না খান, আপনি যদি সুদ না খান, আপনি যদি ইসলামের পক্ষে কথা বলেন, আপনি যদি তাওহীদের পক্ষে কথা বলেন, আপনি যদি কোরআনের পক্ষে কথা বলেন, আপনার আসামি ধরা আল্লাহ সহজ করে দেবে। এটা খুচরো করে দিলাম, কথা বুঝেন কিনি? তা আপনারা ইনশাআল্লাহ পড়লেন, এটা কি পড়লেন? কথা বলুন, কি পড়লেন? তাসবিহ না জিকির? এটা আল্লাহ পাকের ভাষা, এটা আল্লাহ পাকের যেন কথা। আল্লাহ যে কথাগুলি বলেছেন সেটা হলো কালাম, সেটা হলো কোরআন। বিশ্ব নবী যে কথাগুলি বলেছেন সেগুলো হলো হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলি হাদিসে পরিণত হয়ে গেল। আর আল্লাহ সুবহানাহু তাআলা জিবরিল মারফতে ওহির মাধ্যম দিয়ে নবীকে জানালেন, এমনি করে নাজিল করলেন, সেটা যেন কোরআনে পরিণত হয়ে গেল। এখন হলোটা কি? ইনশাআল্লাহ যতবার পড়বেন ততবার কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে, আর নেকিও পাওয়া যাবে। ওই সেন্সে, ওই আকীদায়, ওই ধ্যান, ওই ধারণায়, ওই মেজাজে, ওই মন মস্তিষ্ক নিয়ে যদি পড়ি, সহজ তো হবে, নেকিটাও হয়ে যাবে। যেমন কোরআনের এক জায়গায় বলা হয়, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমার ভাইরা, আমি আসলে বলতে চাইছিলাম যে এই কোরআন, এই হাদিস আপনারা আজকে নতুন শুনছেন না এর আগে শুনেছেন? জবাব দেবেন, একটু জোরে কথা বলুন। আজকে নতুন শুনছি আমরা, না এর আগে শুনেছি? এর পূর্বেও শুনেছি আর এখনো শুনতেছি। কিন্তু শোনার পর আমাদের যে একটা পরিবর্তন আসা দরকার ছিল, সেই পরিবর্তন কি এসছে? কথা বলেন হ্যাঁ কি না? এসছে? আসে নাই? আসলো না কেন? না আসার কারণ কি? অনেক কারণ। কারণ এই যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এই যুগটা হচ্ছে সায়েন্সের যুগ, এই যুগটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, এই যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ, এই যুগটা হচ্ছে মোবাইলের যুগ। আর অধিকাংশ মানুষের মোবাইলের উপরে ঈমান চলে গেছে। বলছে কি, মোবাইলে সব পাওয়া যায়, মোবাইলে সব অ্যান্সার পাওয়া যায়, মোবাইলে সব দেখতে পাওয়া যায়, মোবাইল সব দিয়ে দেয়, মোবাইলে সব আছে। मैं চ্যালেঞ্জ করতা हूं, মোবাইলে সব আছে। আমি বিশ্বাস করি না, এক জর্রা রাই সরষার দানা পর বিশ্বাস করি না। সেই ঈমান আমার নাই। আমার ঈমান কোথায় আছে আপনাদের বলি। আজকে যারা বলছে যে মোবাইলে সব পাওয়া যায়, সব আছে, সব অ্যান্সার পাওয়া যাবে, তাহলে আমাকে মোবাইলে অ্যান্সার এক্ষুনি দেখায় দাও। কিয়ামতের মাঠে আল্লাহ আমার ডান হাতে আমলনামা দেবে না বাম হাতে আমলনামা দেবে, আমি এক্ষুনি দেখতে চাই। পারবে দেখাতে? যেহেতু পারবে না, সেহেতু 70,000 ইহুদি তারা দাজ্জালে পরিণত হবে। আর তারা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য দেখা যায় এমনি করে যন্ত্র আবিষ্কার করে অত্যন্ত কৌশলের সঙ্গে ঈমান নষ্ট করার জন্য এই সব যন্ত্রগুলি তাদের হাতে তুলে দিবে। তাদের ঈমান কোরআনের উপরে থাকবে না। হবে কি? এখন আল্লাহ পাক বলছেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি এর চাইতে ভালো ওয়াজ জানি না। কোরআন নাই, ও ওয়াজের মূল্যই নাই। আমি যে ওয়াজ করছি, আপনারাকে জিজ্ঞাসা না করলেও আল্লাহ জিজ্ঞেস করবেন, মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে কথাগুলি বলেছিলি, সেই কথাগুলি কার বলেছিলি? কোথা থেকে বলেছিলি? বদমাশি আর দুষ্টামি কোথা থেকে বলেছিলি? এই প্রশ্ন যদি আমারে হয়, আমার বাঁচার উপায় থাকবে? কথা বলেন আপনারা, বাঁচার উপায় থাকবে? আপনাদের শোনাচ্ছি, আপনারা শুনুন।
কথা বলতেছিলাম আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বলেন আমি কোরআনের মধ্যে সমস্ত সব কিছু ঢুকাইয়া দিয়েছি। আমাদের ঈমান নষ্ট করার জন্য ইহুদিরা এই যন্ত্র আবিষ্কার করলো আর বললো এর মধ্যে সব আছে। বলো কোরআনে সব পাওয়া যাবে, এ কথা তোমরা বলা ছেড়ে দাও, ওই ঈমানটা থেকে তোমরা সরে আসো। তার মানে তোমরা কোরআনের উল্টা চলো। উল্টা ভাষা তো আমরা বুঝি না ভাই। আমি বলে ফেললাম উল্টা চলো, বিহারি মানুষ তো বলে ফেললাম উল্টা। উল্টা আপনারা নিশ্চয়ই বুঝেন, কিন্তু উল্টার বিপরীত কি বলুন দেখি? হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, আহসানাল জাযা, আল্লাহুম্মা গফির খাতায়ে কাবীরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে সাগীরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে জাহিরিনা, আল্লাহুম্মা গফির খাতায়ে বাতিনা। আমি মুসাফির মানুষ দোয়া দিয়ে দিলাম। কথাটা বলছিলাম কি, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात यही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি কথা বলতে গিয়ে আর একটা হাদিস মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই জিবা কন্ট্রোল করতে পারছি না। দোয়া শব্দটা বাইর হয়ে গেল, আর ওখানে বাইর হয়েছে বিপরীত, তার মানে সোজা বললেন। এখন কোনটার ওয়াজ করব আমি, কোনটা যে বয়ান করব? বয়ান এই শব্দটা কিন্তু আমার নয়, এই শব্দটা হচ্ছে আল্লাহ পাকের ভাষা। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ভাষা বলুন, একটু জোরে বলুন। আল্লাহ বলতে ভয় লাগছে নাকি? আরো জোরে বলুন, কার ভাষা? আল্লাহ বললেন এটা কি? হায় হায় হায়, বয়ানের শব্দ আল্লাহ পাকের ভাষা। কোরআনের মধ্যে এক জায়গায় এসেছে হাজা বায়ানুল লিন্নাস। এই কিতাবের মধ্যে আমি আল্লাহ বায়ান করলাম, আলোচনা করলাম বিশ্ব মানবের কল্যাণের জন্য। আল্লাহ বললেন। আল্লাহ কি? আল্লাহ আমার মুনিব, আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার মালিক ইত্যাদি। কিন্তু আল্লাহ যখন বললেন তখন কোরআন তেলাওয়াত করা হয়ে গেল। তার মানে আপনি যেন বলছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালি ওয়ালা শাফিউন আফালা তাতাযাক্কারুন। তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারফুল কোরআন, তাফসীর মুজহুল কোরআন, তাফসীর আহসানুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর কাসাফ, এছাড়া আরো অনেক তাফসীর আছে। বিভিন্ন তাফসীর কারকেরা বিভিন্নভাবে তাফসীর করেছেন। এখন সেই আল্লাহর কথাগুলি, নবীর কথাগুলি একত্রিত করে যদি ঘন্টার পর ঘন্টা বয়ান করা হয়, রাতের পর রাত বয়ান করা হয়, সপ্তাহের পর সপ্তাহ বয়ান করা হয়, মাসের পর মাস বয়ান করা হয়, বছরের পর বছর যদি বয়ান করা হয়, কিয়ামত পর্যন্ত যদি বয়ান করে যায়, মানুষের আয়ু, সমস্ত মখলুকাতের আয়ু, সব হায়াত শেষ হয়ে যাবে, তারপরও আল্লাহর আলোচনা শেষ হবে না। কথা ঠিক না ভাই? ঠিক আপনারা বলুন, শেষ হয়ে যাবে। কথাটা বলতেছিলাম কি, যে এখন দেখা যায় সোজা, উনি বললেন বিপরীতের উল্টা কি? সোজা। বিশ্বনবী সোজা বুঝাচ্ছেন। দেখুন, হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ রাসূল একটা সিধা দাগ টানলেন, আর ডান দিকে বাম দিকে ছোট ছোট দাগ টানলেন, আর বললেন এই সিধা পথে যারা জীবন বাস্তবায়ন করবে তাদের গন্তব্যস্থল হবে বেহেশত। আর এই ডান দিকে বাম দিকে যত ছোট ছোট দাগ, এগুলি হচ্ছে শয়তানি পথ। এই দিয়ে যারা জীবন বাস্তবায়ন করবে তারা গুমরাহ, পথভ্রষ্ট, আর দেখা যায় তারা অন্ধকারের মাঝে জীবন কাটাবে। কথাটা বলতেছিলাম, এটা ছিল সোজা।